আচ্ছা, সো আজকের অনলাইন ক্লাসটা খুবই ছোট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সিমস টপিকটা। আচ্ছা। আচ্ছা, সো সিমস মানে হচ্ছে, ফুল ফর্মটা লিখে দেই, হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট। আমরা মেনলি যা বিল্ড করছি সেটা হচ্ছে লজিক সার্কিটস বা লজিক গেটস। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখানে দুই ধরনের মসফেট আছে। একটা হচ্ছে এন মস, যেটা সিম্বলটা হচ্ছে এরকম। এটার আরেক ধরনের সিম্বল হয়, ওটাও দেখা দিই, যে কোনো একটা ইউজ করলেই হবে, দুইটাই কারেক্ট। এটা হচ্ছে এখানে একটা অ্যারো সিম্বল আছে, ঠিক আছে, এইটা অথবা এটা, দুইটাই কারেক্ট। আচ্ছা, পিমস হচ্ছে এই পার্টিকুলার কনভেনশনে জাস্ট একটা বাবল থাকে শুরুতে, অথবা আমি যে সেকেন্ড কনভেনশনে যাই, এখানে হচ্ছে অ্যারোটা উল্টা কানেকশনটা থাকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি যদি একটা এই গেটটা নিয়ে চিন্তা করি, এটা নিয়ে আসি, গেট। আচ্ছা, সো মসফেটের হচ্ছে তিনটা টার্মিনাল থাকে, তো এটা অনেকটা বিজেটির মতোই। আমরা যে ট্রানজিস্টর পড়ছি একটা ওরকম সেম জিনিসই। সো লেফটে থাকে হচ্ছে গেট, পরে হচ্ছে ড্রেন, আর নিচে হচ্ছে সোর্স। আচ্ছা, সো এই পার্টিকুলার টপিক যেটা সিমস লজিক গেটস, এখানে বেসিক্যালি আমরা যেভাবে জিনিসটা পড়বো, মসফেট একটা সুইচের মতো অ্যাক্ট করবে, ঠিক আছে। সো ফর এন মস যেটা হবে যে, আমার যে গেট টার্মিনালটা আছে, রাইট, এই যে গেট টার্মিনালটা, এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, এটা ইনপুট। সো ইনপুটে কি দিচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে আইদার ড্রেন আর সোর্স শর্ট সার্কিট হবে, অথবা ওপেন সার্কিট হবে, ঠিক আছে। সো এনমস এর জন্য আমি যদি গেটে হাই ভোল্টেজ দিই, তো এটা পার্মানেন্ট দিয়ে লিখি, গেটে হাই বলতে লজিক হাই বুঝাচ্ছি, রাইট। সো বাইনারি ওয়ান বা লজিক হাই যেটা বল না কেন, সো এটার জন্য ড্রেন আর সোর্স শর্ট সার্কিট হিসেবে অ্যাক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি গেটে লো দেই, লো বলতে কোনো লো ভোল্টেজ হতে পারে, বাইনারি জিরো বা নেগেটিভ ভোল্টেজ হতে পারে, ওই ক্ষেত্রে ড্রেন আর সোর্স ওপেন সার্কিট হিসেবে অ্যাক্ট করে, ঠিক আছে। আচ্ছা, সো এই সেম জিনিসটা যদি আমরা পিমস এর জন্য আসি, পিমস এর বিহেভিয়ারটা এক্স্যাক্টলি উল্টা, ঠিক আছে। উল্টা মানে হচ্ছে, গেটে আমরা যখন হাই ভোল্টেজ দিব বা হাই লজিক দিব, তখন হচ্ছে পিমস এর ড্রেন আর সোর্সটা ওপেন সার্কিট থাকে, আর লো দিলে শর্ট সার্কিট থাকে। সো এক্স্যাক্টলি উল্টা বিহেভিয়ার, ঠিক আছে। সো এটা হচ্ছে ফর পিমস। সো গেটে যখন হাই দিব, তখন হচ্ছে ড্রেন এন্ড সোর্স আর ওপেন সার্কিট, এন্ড গেটে যদি লো ভোল্টেজ দেই, তাহলে ড্রেন আর সোর্স হচ্ছে শর্ট সার্কিটেড। সো একটা ইলেকট্রনিক সুইচের যে পারফেক্ট বিহেভিয়ারটা যেটা চাই, ওটাই আমরা পাচ্ছি। আচ্ছা, সো একটা জিনিস আমি বলে রাখি, এনমস এর বিহেভিয়ারটা আই থিঙ্ক সবচেয়ে ইনটিউটিভ, রাইট, যে
গেটে বা ইনপুট টার্মিনালে আমি একটা ভোল্টেজ দিলাম, ওটার থ্রুতে শর্ট সার্কিট হয়ে গেল, রাইট, বাকি দুটো টার্মিনাল। আর যদি লো ভোল্টেজ দিই ওপেন সার্কিট থাকে। ঠিক আছে, সো এনমস এর বিহেভিয়ারটা মনে রাখলেই পিমসটা আনা সম্ভব, রাইট। কিভাবে আমি বলি, এই জন্যই আমি এই পার্টিকুলার সিম্বল কনভেনশনটা ইউজ করি। সো পিমস, এনমস আর পিমস এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কই? ডিফারেন্সটা হচ্ছে এই সামনের গোলটা, রাইট, গেটের এই গোল সিম্বলটা। সো এরকম গোল সিম্বলের মানে কি? আমরা যখন লজিক গেটস আঁকি, এরকম গোল সিম্বলের মানে হচ্ছে একটা ইনভার্জন, রাইট, মানে নট গেটকে ছোট করে এই গোল একটা সার্কেল দিয়ে বোঝানো হয়। সো পিমস এর বিহেভিয়ারটা যেহেতু উল্টা, আমি জিনিসটাকে এইভাবে মডেল করতে পারি, অ্যাজ ইন গেটে যেটা দিচ্ছি ওইটা এই গোল সিম্বল এসে ইনভার্ট হয়ে যায়, রাইট, ইনভার্ট হয়ে দেন অ্যাকচুয়াল ইনভার্টেড ইনপুটটা হচ্ছে মসফেটে অ্যাক্ট করতেছে। সো আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। সো এক্সাম্পলটা হচ্ছে, আমি যদি হাই ভোল্ট দেই, হাই ভোল্টটা হচ্ছে এখানে ইনভার্জন হয়ে লো হয়ে যাবে, রাইট, এন্ড লো হওয়ার পর কি হলো, আচ্ছা, সো লো হওয়ার পর বাকি যে ডিভাইসটা আছে এটা একটা নর্মাল এনমস এর মতো, রাইট, এনমস প্লাস দ্য ইনভার্জন প্লাস নট গেট। সো লোটা যখন এনমস এ ঢুকে তখন কি ওপেন সার্কিট থাকবে, রাইট। সো আলটিমেট বিহেভিয়ারটা হচ্ছে লো এর জন্য ওপেন, ওপেন সিকিউরিটি। সো আলটিমেট যে বিহেভিয়ারটা পাচ্ছি যে হাই দেওয়ার জন্য ওপেন সার্কিট পাচ্ছি, রাইট। সো এভাবে চিন্তা করা যায় যে এনমস এরটা হচ্ছে আমরা মনে রাখবো, আর পিমস হচ্ছে একটা নট গেট প্লাস এনমস। ঠিক আছে, সো এটা মনে রাখাটা আরো ইজিয়ার। আচ্ছা, আর যদি অ্যাকচুয়াল জিনিসটা মনে রাখতে চাও, এখানে তো টেবিল করে দেখানোই আছে, এটাও করতে পারো। আচ্ছা, সো আমরা আমাদের প্রথম গেটে চলে যাই, which is নট গেট। আচ্ছা, সো নট গেট কিভাবে আঁকা হয় দেখাই। এখানে গ্রাউন্ড, এখানে হচ্ছে ইনপুট এ, এখানে হচ্ছে আউটপুট ওয়াই। ঠিক আছে, উপরে একটা কানেকশন যাবে, এটা হচ্ছে ধরো 5 ভোল্ট বা ভিসিসি সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে পিমস। ঠিক আছে, আচ্ছা, এটা ইনপুটটা মাঝখানে আঁকি, দেখতে সুন্দর লাগবে। সো নট গেটের সিম্বলটা কি? এটা হচ্ছে সিম্বলটা এরকম, এ আর ওয়াই, আর ফাংশনালি যদি লিখতে চাই কি হবে, ওয়াই ইকুয়াল টু এ বার, তাই না? ঠিক আছে, সো জিনিসটা কিভাবে কাজ করতেছে আমি একটু বলি। এখানে দুইটা পার্ট অফ দ্য সার্কিট আছে, একটা হচ্ছে উপরের পার্টটা, এটাকে বলা হয়েছে পুল আপ সার্কিট, আর নিচের যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে পুল ডাউন সার্কিট। সো নামগুলো থেকে বোঝা যায় যে একটা মসফেট আউটপুটকে পুল ডাউন করে বা নিচে নামায় জিরোতে নিয়ে আসে, রাইট, আর পুল আপ সার্কিটটা আউটপুটকে উপরে নিয়ে যায় অথবা 5 ভোল্টের সমান করে, রাইট। সো যখন যেটা লাগে আইদার আউটপুট জিরো হবে অথবা 5 ভোল্ট হবে, ওই কাজগুলা ওদের রেসপেক্টিভ সার্কিট গুলা করে। পুল আপ সার্কিট উঠায় নিয়ে যায়, পুল ডাউন সার্কিট নিচে নামায় নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, সো এবার কেস বাই কেস চিন্তা করি, রাইট। সো কেস ওয়ান হচ্ছে এ যদি ওয়ান হয় অথবা হাই, তাহলে কি হবে? সো ইনপুট যদি হাই ভোল্ট দেই তাহলে এনমস এ কি হবে? অবভিয়াসলি এনমসটা শর্ট হয়ে যাবে, রাইট। এখান দিয়ে একটা শর্ট এঁকে দিই। আর যদি পিমস এর কথা চিন্তা করি, পিমস যখন হাই ভোল্টেজ পায় তখন কি হয়? তখন সেটা ওপেন সার্কিট হয়ে যায়, রাইট। সো এখন যদি খেয়াল করো, একমাত্র আউটপুটটা কিসের সাথে কানেক্টেড আছে? এই যে গ্রাউন্ডের সাথে, রাইট, বিকজ উপরের কানেকশনটা তো ওপেন সার্কিট করা। এর মানে হচ্ছে এই পার্টিকুলার কেসে আউটপুট ইজ জিরো বা 0 ভোল্ট। আচ্ছা,
সেম ভাবে কেস টুটা দেখি, কেস টু হচ্ছে এ ইকুয়াল টু 0 অথবা লো, ঠিক আছে। আচ্ছা, সো ইনপুটে যদি 0 দেই, এনমসটা কি হবে, এনমস হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাবে, রাইট। সো ওপেন সার্কিটের জন্য একটা ক্রস দিয়ে দিলাম। আর সেম ভাবে ইনপুট লো এর জন্য এবার পি মসটা শর্ট সার্কিট হয়ে যাবে। তো এই যে শর্ট সার্কিট রেখে দিলাম। এখন যদি খেয়াল করো, আউটপুটটা ডাইরেক্টলি কানেক্টেড আছে টু অনলি 5 ভোল্ট, তাই না? তার মানে হচ্ছে এই পার্টিকুলার কেসে ওয়াই ইকুয়াল টু 5 ভোল্ট, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছ ডাইরেক্টলি যে ইনভার্সনটা হচ্ছে, রাইট। ইনপুটে যাই দিচ্ছি না কেন, আউটপুটে উল্টা যাচ্ছে। সো এখানে পারফেক্ট ইনভার্সন হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের নট গেটটা। আচ্ছা, এরপর আমরা যাই নেক্সট যে গেটটা, সেটা হচ্ছে ন্যান্ড গেট করি আগে। আচ্ছা না, নর গেটটা করি। আচ্ছা, আচ্ছা, সো নর গেটটা কিরকম, আগে সিম্বল আঁকি। সিম্বল হচ্ছে এরকম, এ বি ওয়াই। আচ্ছা, ফাংশনালি বা এক্সপ্রেশনটা কিরকম, এ প্লাস বি উপরে হোল বার, রাইট। আচ্ছা, আর যদি ট্রুথ টেবিলটা কুইকলি আঁকি, 0 0 0 1 1 0 1 1, এটা হচ্ছে 0 0 0 1, এ বি ওয়াই। আচ্ছা, সো এটার যদি খেয়াল করো কিভাবে আঁকা যায়, রাইট। বাকি সবকিছু আমাদের মুখস্থ নর গেটের ব্যাপারটা, বাট অ্যাকচুয়ালি আমরা সার্কিটটা কিভাবে বিল্ড করব। আচ্ছা, সো খেয়াল করে দেখো, আমরা যদি আগের নট গেটটাতে ফেরত যাই, সার্কিটের আউটপুট যেটা, সেটা কখন 0 হবে ওটা ডিটারমাইন করতেছে হচ্ছে এনমসটা, রাইট। এন্ড এনমসের বিহেভিয়ার হচ্ছে ইনপুটে হাই ভোল্টেজ পেলে সে শর্ট সার্কিট হয়ে এই যে গ্রাউন্ডের কানেকশনটা আউটপুটে পাঠিয়ে দেয়, তাই না? আচ্ছা, সো আমি যদি এখন এই ট্রুথ টেবিলটা খেয়াল করি, রাইট, আমার কখন কখন 0 আসে, এই জিরোর কেসগুলো হচ্ছে পুল ডাউন এর কাজ, রাইট, পুল ডাউন। আর যেটাতে 1 আসে ওটা হচ্ছে পুল আপ এর কাজ, ঠিক আছে। আচ্ছা, সো এটা যদি খেয়াল করি, কখন 0 আসে, যে কোনো একটা ইনপুট 1 হলেই হচ্ছে আউটপুটটা 0 আসে, রাইট। সো এইখানে যে লজিকটার কথা বললাম, যে কোনো একটা 1, এটা কি অরের লজিক না? আর অরের লজিকটা মানে হচ্ছে এটা একটা প্যারালাল কানেকশন, ঠিক আছে। প্যারালাল কানেকশন কেন আমি বলি, সো ধরো এরকম দুইটা সুইচ আছে, আমি নাম দিলাম এ এন্ড বি, এন্ড এখানে হচ্ছে একটা ধরো লাইট বাল্ব আছে, ঠিক আছে। আর এখানে 5 ভোল্ট আছে। আচ্ছা, সো আমি যদি জিজ্ঞেস করি যে এই বাল্বটা জ্বালানোর জন্য সুইচ কোনটা কোনটা অন রাখা লাগবে, রাইট। এখানে অবভিয়াসলি বোঝানো যাচ্ছে যে যে কোনো একটা সুইচ অন করলেই আমার বাল্বটা জ্বলবে, রাইট, বিকজ ওই পার্টিকুলার ব্রাঞ্চ দিয়ে দেন কারেন্ট আসবে। অথবা দুইটা অন করলে দুইটা থেকেই আসবে, কোনো সমস্যা নাই। সো যখনই আমরা অরের কথা বলি, অর মানে হচ্ছে যে কোনো একটা, ওইখানে হচ্ছে প্যারালাল কানেকশন দিতে হয় সুইচের, ঠিক আছে। সো মসফেটটাও তো একটা সুইচ, রাইট। সো সুইচ হিসাবে আমরা প্যারালাল কানেকশন দিব, এই যে। আচ্ছা, বোথ অফ দেম আর গ্রাউন্ডেড। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এন্ড এখান দিয়ে যে আউটপুটটা বের হচ্ছে এটাই হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। সো পুল ডাউনের যে পার্টটা, এই পুল ডাউনের পার্টটা এখানে সার্কিট আকারে এঁকে ফেললাম, ঠিক আছে। যে কোনো একটা যদি 1 আসে, এই মসফেটের শর্ট সার্কিট হয়ে যায়, রাইট।
এন্ড আউটপুটটা টোটালি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায় এন্ড এখানে 0 পাই। সো এই যে এই পার্টিকুলার লাস্টের তিনটা কেস ইমপ্লিমেন্ট করতে পারলাম। আচ্ছা, এবার আমরা চিন্তা করি যে এই প্রথম কেস যেটা পুল আপের কেসটা, এটা কিভাবে সম্ভব, রাইট? আচ্ছা, যদি খেয়াল করো একটাই কেস, রাইট? এখানে কি দেখতে পাচ্ছি, যখন একই সাথে দুইটা জিরো পাবো তখন হচ্ছে ওয়ান আসবে, রাইট? মানে আউটপুট হাই আসবে। আচ্ছা, সো আমাদের যে পিমস ডিভাইসটা, এটা কি আমি বলতে পারি না যে এটা একটা অ্যাক্টিভ লো ডিভাইস? অ্যাজ ইন আমি লো ভোল্টেজ দিলে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিটটাকে আমি অ্যাক্টিভ মোড বলতেছি বিকজ শর্ট সার্কিটের কাজটা যেটা দরকার ওটা অ্যাকমপ্লিশ করতেছে। সো পিমস কে আমি বলতে পারি যে একটা অ্যাক্টিভ লো এনমস এর মতো কাজ করতেছে, রাইট? সো অ্যাক্টিভ লো মানে কি, এর মানে হচ্ছে সে জিরোতে অ্যাক্টিভেট হয়, রাইট? এন্ড এখানে যে কেসটা দেখতেছি যে একই সাথে দুইটাই জিরো হওয়া লাগবে। সো যখনই এই কেসটা, রাইট, যে একই সাথে দুইটা লাগবে, এটাকে আমরা বলি হচ্ছে এন্ড লজিক, তাই না? এন্ড লজিককে সবসময় দেখানো হয় হচ্ছে দুইটা সিরিজ কানেকশনে। এটাও কেন বলা হয় আমি একটু বোঝাই। সেটা হচ্ছে আগের ব্যাপারটা আমি আঁকি, রাইট? যে একটা 5 ভোল্ট আছে, একটা বাল্ব আছে, এন্ড বাল্বটা কখন জ্বলবে ওটা আমি ইমপ্লিমেন্ট করতে চাই উইথ আন এন্ড গেট, তাই না? সো দুইটা সুইচ আছে এখানে, এটা হচ্ছে এ এন্ড বি। সো অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে আমার যদি বাল্বটাকে জ্বালানো লাগে, রাইট, যদি জ্বালাতে হয় তাহলে বোথ সুইচ অ্যাক্টিভেট করতে হবে। যে কোনো একটা সুইচ যদি আমি অ্যাক্টিভেট করি তারপর কিন্তু সেকেন্ডটায় গিয়ে ওপেন সার্কিট পাচ্ছে, রাইট? তো আমার যদি বাল্বটাকে জ্বালাতে হয় একই সাথে দুইটাকে শর্ট সার্কিট করে দিতে হবে, নাহলে যেটা জ্বলবে না। এর মানে হচ্ছে আমরা যখনই এন্ড গেটের কথায় আসবো বা এন্ড লজিকের কথায় আসবো, ওইটা সবসময় দুইটা স্যার সুইচকে আসসালামু সিরিজে আলাইকুম। বসাতে হবে। হ্যাঁ, স্যার ক্লাস কি রেকর্ড করছেন? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড করা আছে। ওকে। আচ্ছা, আচ্ছা, সো এই যে যেটা করতেছি এখানে দুইটা পিমস গেট দিব, একটা হচ্ছে এ। স্যার আমি মাত্র জয়েন করেছি তো, সোফার কি পড়িয়েছেন বা এখন থেকে দেখলে কি বুঝবো, নাকি স্যার রেকর্ডিংটা দেখলে ভালো হবে? রেকর্ডিংটা শুরু থেকেই করা, সো রেকর্ডিং দেখলেই বুঝবা। মানে আমি খুব বেসিক থেকে আগাইছি আর কি। ওকে স্যার। আচ্ছা, সো এখানেও আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা কিভাবে কাজ করতেছে। দুইটা পিমসেই এখন আমার জিরো জিরো যাবে, রাইট? সো যখনই 0 ভোল্ট যাবে বা লো যাবে তখন কি হবে, এই পিমস গুলো শর্ট সার্কিটেড হবে, রাইট? শর্ট সার্কিট হলে কি হবে, এই 5 ভোল্টটা আউটপুটে আসবে, রাইট? এন্ড আউটপুট উইল বি মানে লজিক ওয়ান। সো এই যে এইটা হচ্ছে এই কেসটা, ঠিক আছে? এন্ড বোধ যখন জিরো থাকে তখন এনমস এর অবস্থা কি থাকে, দুইটাই কি ওপেন সার্কিট না? তার মানে নিচের এই দুইটা কোনো কানেকশন নাই, দুইটি ওপেন সার্কিট হয়ে আছে। সো বুঝতে পারতেছো যে সিমস যেভাবে কাজ করে, যে উপরেরটা যখন অ্যাক্টিভ থাকে তখন নিচেরটা অফ থাকে, অথবা যখন নিচেরটা অন থাকে তখন উপরেরটা ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে? সো যে কোনো একটা কাজ করবে, কখনোই দুইটা একসাথে অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা যাই হচ্ছে ন্যান গেটে, রাইট? আচ্ছা, ন্যান্ডের সিম্বলটা কি? এটা হচ্ছে এরকম, এ বি ওয়াই, আর ফাংশনটা কি, এ ডট বি প্রাইম, রাইট? আচ্ছা, এন্ড আমি যদি খুব কুইকলি এটার ইয়েটা আঁকি। আচ্ছা, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, সো ন্যান্ড যেভাবে কাজ করে যে লাস্টেরটা জিরো বাকি সব ওয়ান। আচ্ছা, সো এখানেও আমরা সার্কিট বিল্ডিং এ আসি। সো এখানে খেয়াল করে দেখো, ফার্স্টে পুল ডাউনটা করি, রাইট, মানে জিরোর কেসটা। আচ্ছা,
পুল ডাউন হওয়ার জন্য দুইটা ইনপুটকেই ওয়ান হতে হবে। সো দুইটাকেই হওয়া লাগবে, এটা অবভিয়াসলি এন্ড লজিক, তাই না? তার মানে হচ্ছে পুল ডাউনের যে সার্কিটটা অথবা এনমস এর যে সার্কিটটা, ওইখানে দুইটা সিরিজ কানেকশন হবে। এ বি, আর উপর থেকে এই যে ওয়াই বের হচ্ছে, ঠিক আছে। এন্ড ফাইনালি আমরা যদি এই যে পুল আপের সেকশনে আসি, মানে কখন আউটপুটটা ওয়ান হবে, প্রথম তিনটা কেস, রাইট? সো ইনপুটের কন্ডিশনটা দেখি। সো এটা যেহেতু পুল আপ পার্টটা, এন্ড পুল আপ আমরা যেহেতু পিমস দিয়ে বিল করি, রাইট? এন্ড পিমস হচ্ছে অ্যাক্টিভ লো এনমস এর মতো কাজ করে। সো আমরা এখানে চিন্তা করব জিরোর পার্সপেক্টিভে, রাইট? যেহেতু অ্যাক্টিভ লো, সে লোতে অ্যাক্টিভ হচ্ছে, তার মানে আমার জিরোটা দরকার। সো দেখো যে একটা জিরো হলেই আমার আউটপুটটা ওয়ান হচ্ছে, রাইট? তার মানে হচ্ছে যে কোনো একটা জিরো, অথবা অন্যভাবে বলতে পারি যেটা একটা হচ্ছে অর লজিক, তাই না? অর লজিক মানেই হচ্ছে প্যারালাল কানেকশন হবে। এ বি, আউটপুটটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের হচ্ছে যতগুলা গেট দেখার ছিল ওটা আমরা দেখছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কাস্টম ফাংশনে যাব বা র্যান্ডম ফাংশনে যাব। আচ্ছা, আমি এটা বলতে কি বোঝাচ্ছি একটু দেখাই। এবিসি প্লাস ডিই হোল বার, ঠিক আছে। আচ্ছা, সো এরকম যদি একটা র্যান্ডম ফাংশন বা র্যান্ডম এক্সপ্রেশন দেওয়া থাকে, লজিক এক্সপ্রেশন, তাহলে কিভাবে বিল্ড করতে পারি? সো এতক্ষণ যেটা দেখালাম ওইটা দেখাইছি হচ্ছে ট্রুথ টেবিল থেকে আমরা সলভ করছি, রাইট? আচ্ছা, বাট আমাদের আরো সিম্পলার একটা প্রসেস লাগবে, বিকজ যখনই বড় এরকম একটা এক্সপ্রেশন থাকবে, এটা ট্রুথ টেবিল লেখাটা খুবই টিডিয়াস, রাইট? বিশাল একটা ট্রুথ টেবিল হবে, এটা তো আমাদের দরকার নাই। আচ্ছা, সো এটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই ফার্স্টে। সো আমাদের যে দুইটা সার্কিট আছে, রাইট? পুল ডাউন সার্কিট এন্ড পুল আপ সার্কিট, এটা আমরা দুইটা ডিফারেন্ট ভাগ করে আলাদাভাবে করবো, ঠিক আছে। সো ফার্স্টে আমরা পুল ডাউন সার্কিটটা বিল্ড করি। আচ্ছা, সো পুল ডাউন সার্কিটের আমাদের লজিকটা কি ছিল বা রিজনিংটা কি ছিল, যে যখন জিরো পাচ্ছি ওইটা হচ্ছে পুল ডাউন সার্কিটের এফেক্ট, রাইট? সো এটাকে আনার জন্য আমার ইকুয়েশনটা কিভাবে ম্যানিপুলেট করতে হবে দেখি। আচ্ছা, সো এই লজিক এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি কি মিন করতেছে, যে মানে এটা কখন আমরা ওয়ান পাবো, রাইট? ওয়াই কখন ওয়ান হবে ওইটার রেসপেক্টে এই এক্সপ্রেশনটা লেখা আর কি। তো আমরা যদি ওয়ান বের না করে যদি জিরো বাই করতে চাই, যে আউটপুট এখন জিরো হবে, তখন আমাদের ওয়াই এর জন্য সলভ করা লাগবে না, আমরা সলভ করবো হচ্ছে ওয়াই বারের জন্য, ঠিক আছে। সো ওয়াই বার যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? টোটাল যে এক্সপ্রেশনটা ছিল, আমি মুছে দেই। সো টোটাল যে এক্সপ্রেশনটা ছিল আমি এখানে কপি করে লিখি। সো বোথ সাইডে আমি ডাবল বার করি, রাইট? বোথ সাইডে ডাবল ইনভার্জন আনলাম। সো এখানে একটা বার থাকবে, আর রাইট সাইড অফ দ্য ইকুয়েশনে ডাবল ইনভার্জন হয়ে অরিজিনাল ফাংশনটা ফেরত আসবে, রাইট? আচ্ছা, সো ফাইনালি আমরা যেই এক্সপ্রেশনটা পেলাম বা ইকুয়েশনটা পেলাম, এটা কি ডিনোট করতেছে? সেটা হচ্ছে ওয়াই কখন জিরো হবে ওটা ডিনোট করতেছে। এটাই তো আমরা চাই, রাইট, ফর পুল ডাউন গেট। আচ্ছা, সো এই যে এই কম্বিনেশন যেটা, এইটা এখন যদি আমি সার্কিটে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের পুল ডাউন সার্কিটটা হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা কি দেখতেছি? এবিসি হচ্ছে এন্ড আকারে আছে, তার মানে তিনটা সিরিজে হবে, রাইট? আর ডিই হচ্ছে এন্ড আছে, এই দুইটাও সিরিজে। আর এই দুইটার যে
কম্বিনেশন এটা হচ্ছে অর হিসেবে আছে, তার মানে এই সাব সার্কিট গুলা জয়েন হবে ইন প্যারালাল, তাই না? তো আমি এটা এঁকে দেখাই। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, নিচে গ্রাউন্ড করে দেই। আচ্ছা, সাথে আরেকটা পার্ট থাকবে, এটা হচ্ছে ডি, হচ্ছে ই, ঠিক আছে? তো দেখতে পারতেছো এবিসি হচ্ছে সিরিজে, ডিইও সিরিজে। আর আমি যদি উপর দিক থেকে কানেক্ট করে দেই তাহলে কি হলো, এই দুইটা প্যারালাল হয়ে গেল, রাইট? এখন তার মানে হচ্ছে এখান থেকে যে ওয়াই বের হচ্ছে, এটা পুল ডাউন সার্কিটটা পারফেক্টলি ইমপ্লিমেন্ট হলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পুল আপ সার্কিটটায়। আচ্ছা, সো পুল আপ সার্কিট আমরা যখন ট্রুথ টেবিল দেখে সলভ করছি, রাইট? ওটা আমরা ওয়ান এর জন্যই সলভ করছি, বিকজ পুল আপ বাই ডেফিনেশন মিনস যখন হাই হবে। আচ্ছা, বাট ইনপুট সাইডটাকে আমরা অন্যভাবে দেখছি, রাইট? বিকজ আমরা যেহেতু পিমস দিয়ে বিল্ড করতেছি, সো জিরো গুলা খেয়াল করছি, নট ওয়ান, রাইট? সো আমরা পুল আপ সার্কিটে যখন ইকুয়েশনটা বের করব, ওইখানেও জিরোর মানে ইনপুটটাকে আমার অ্যাক্টিভ লো রাখতে হবে, রাইট? সো অ্যাক্টিভ লো কিভাবে রাখবো, ইন্ডিভিজুয়াল যে ইনপুট গুলো আছে এ বি সি, ইন্ডিভিজুয়াল ইনপুটের উপর আমার বার আনতে হবে, ঠিক আছে? আমি যদি সার্কিটটাকে বা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে এরকম ইন্ডিভিজুয়াল বার ফর্মে আনতে পারি, তাহলে হচ্ছে আমার পুল আপ সার্কিটটা কমপ্লিট বা পুল আপ ইকুয়েশনটা কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, সো আমি অরিজিনাল যে ইকুয়েশনটা, আচ্ছা এই পার্টটা পরের পরের পেজে নিয়ে যাই। আচ্ছা, সো অরিজিনাল সার্কিট বা সরি অরিজিনাল ইকুয়েশনটা ছিল হচ্ছে এটা। আচ্ছা, সো আমরা ব্রেকডাউন করার জন্য একটা ল ইউজ করব, এটা নাম হচ্ছে ডে মর্গানস ল। এটা আমি খুব শর্টে বলি লটা অ্যাকচুয়ালি কি। So, আমার যদি এরকম একটা ইকুয়েশন থাকে যে এ প্লাস বি হোল বার, এটাকে এইভাবে আমি সিম্পলিফাই করতে পারি। আমার যে মেইন লজিক এক্সপ্রেশনটা ছিল বা লজিক অপারেশনটা ছিল, ওইটা এখন উল্টা যাবে, রাইট? অর হয়ে যাবে এন্ডে। বা এটা এটা করতে গেলে আরেকটা যে চেঞ্জ হবে, যে বারটা আছে উপরে ইনভার্সনের বারটা, এটা ভেঙে ইন্ডিভিজুয়াল এন্টিটির বা টার্মের উপর চলে আসবে, ঠিক আছে? সেম ভাবে যদি এ ডট বি হোল বার করি, তাহলে যেটা হবে ডট হয়ে যাবে প্লাস, আর বারটা ভেঙে ইন্ডিভিজুয়াল এতে চলে আসবে। সো এটা হচ্ছে একটা ল আর কি, বা প্রপার্টি বলতে পারো। এটা তোমরা নিজেরাও টেস্ট করতে পারো, কিভাবে করবো আমি বলি। এইটার জন্য ট্রুথ টেবিল বের করবা, দেন সেকেন্ডটার জন্য ট্রুথ টেবিল বের করবা, দেখবা এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? সেম উইথ আমাদের সেকেন্ড কেসটা, এটার জন্য একটা ট্রুথ টেবিল বের করবা, এটার জন্য একটা বের করবা, দেখবা এক্স্যাক্টলি সেম। সো সেম মানে হচ্ছে কি, যে দুইটা ইকুইভ্যালেন্ট, তাই না? সো এখান থেকে আর কি নিয়মটা আসে বা লটা আসে, ঠিক আছে? সো আমি এটার পিছনে সময় নষ্ট করলাম না, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও নিজেরা করতে পারো ট্রুথ টেবিলটা বের করে, ঠিক আছে? আচ্ছা, সো আমি মেইন সিম্পলিফিকেশনটা করি, সেটা হচ্ছে এইখানে হচ্ছে দুইটা এন্টিটি আছে, রাইট? বা দুইটা টার্ম আছে, এন্ড এটা হচ্ছে প্লাস আমার লজিক্যাল অপারেশন। সো প্লাসটা হয়ে যাবে ডট এবিসি এন্ড ডিই, এন্ড ইন্ডিভিজুয়ালি এইগুলোর উপর বার আসবে। আচ্ছা, এরপর যেটা হবে, এইটার উপর এইটা হচ্ছে একটা ডিএমএস ল অ্যাপ্লাই করবো, আর সেকেন্ডটার উপর একটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এখন কি হবে, এ বার প্লাস বি বার প্লাস সি বার ডট ডি বার প্লাস ই বার, রাইট? হচ্ছে আমার ওয়াই।
সো এটাই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। কেন? বিকজ আমি একটু আগে যেটা বলছিলাম যে আমার মেইন উদ্দেশ্যটাই ছিল যে ইন্ডিভিজুয়াল ইনপুটের উপর বার আনা, রাইট? তাহলে আমার অ্যাক্টিভ লো ফরম্যাটে আসবে ইকুয়েশনটা। সো এখন যদি আমি সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে চাই এন্ড করে দেখাই, আচ্ছা উপরে নিয়ে যাই এটাকে। আচ্ছা, তো এখানে কি দেখতেছি, এবিসি হচ্ছে অর আকারে আছে, তার মানে তিনটা প্যারালাল হবে। এর সাথে ডি আর ই প্যারালাল, রাইট? আর এই দুইটা টার্ম গুলা সিরিজে হবে বিকজ এন দেওয়া। সো আমি এখানে এঁকে ফেলি। এটা হচ্ছে এ, বি, সি। তিনটা প্যারালাল। আবার রাখি, ডি এন্ড ইটা হচ্ছে প্যারালাল হবে। সো এখানে হচ্ছে ডি এন্ড এখানে হচ্ছে ই, রাইট? এই দুইটা প্যারালাল হবে। এন্ড এই দুইটা আলাদা টার্ম, আলাদা সাব সার্কিট গুলা সিরিজে হবে, রাইট? যেহেতু এন্ড আকারে আছে। এন্ড ফাইনালি এখান থেকে হচ্ছে আউটপুটটা বের হবে। এন্ড উপরে থাকবে 5 ভোল্ট অথবা ভিসিসি লিখতে পারো, রাইট? মানে সাপ্লাই ভোল্টেজ, বা ভিএসও লিখতে পারো, সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মেইন তাহলে সার্কিটটা, পুরো সার্কিটটা, ঠিক আছে? ওয়াই যেটা পাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল যে ফাংশন দিছিলাম, এই যে এবিসি প্লাস ডিই হোল বার, এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস যদি খেয়াল করো, মানে অবজার্ভ করো, তাহলে একটা শর্টকাট মেথড খুঁজে পাবা, ঠিক আছে? শর্টকাট মেথডটা কি আমি বলি, সেটা হচ্ছে ধরো আমি ফার্স্টে পুল ডাউন সার্কিটটা নর্মালি বিল্ড করলাম, ঠিক আছে? নর্মালি বের করে বিল্ড করলাম। এন্ড আমার এরপর যখন পুল আপটা করতে হবে, পুল আপ করার সময় অ্যাকচুয়ালি পুরা ইকুয়েশনটা সলভ করার দরকার নাই। কেন? কারণটা হচ্ছে যে আমি যদি খেয়াল করি, দেখবা যে এনমস এর যে কানেকশন গুলা, ওই সেম কানেকশনই পিমস এ জাস্ট উল্টায় গেছে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এবিসি আছে হচ্ছে সিরিজে, আর উপরে পুল আপে হয়ে গেল কি প্যারালাল, রাইট? সেম উইথ ডি অ্যান্ড ই, এটা আগে সিরিজে ছিল, এখন প্যারালাল হয়ে গেছে। এন্ড এইটা, যে এই দুই সাব সার্কিট, এটা কানেকশন কিভাবে হয়েছে? ইন প্যারালাল, তাই না? বাট উপরে যদি দেখো, দুইটা সাব সার্কিট সিরিজ কানেকশন হয়েছে। সো আমার তাহলে পিমস, সরি, পুল আপ সার্কিটটা আলাদা করে বিল্ড করার দরকার নেই। এনমসটা একবার বিল্ড হয়ে গেলে সবকিছু ইনভার্ট করে উপরে লাগালে ওটা পুল আপ সার্কিট হয়ে যাচ্ছে, রাইট? সো শর্টকাটে আমি জিনিসটা কমপ্লিট করতে পারতেছি। আচ্ছা, এখন তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, মানে আরেকটা এক্সপ্রেশন বিল্ড করে দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা, সো এখন যে এক্সপ্রেশনটা পড়লাম, রাইট? সেটাতে উপরে একটা বার ছিল। এন্ড বারটা থাকার ফলে যে সুবিধাটা হয়েছে, আমরা যখন পুল ডাউন সার্কিটটা বিল্ড করছি, তখন দেখো ডাবল ইনভার্সন হয়ে বারটা চলে গেছে খুব কনভেনিয়েন্টলি ভাবে, তাই না? সো এটা হচ্ছে একটা কনভেনিয়েন্ট কোয়েশ্চেন ছিল, যেখানে আমার উপরে বার আছে, বার থাকার ফলে এই যে এখানে বারটা চলে যায় পুল ডাউন সার্কিটে। এন্ড এটা খুব ইজিলি বিল্ড করতে পারলে দেন শর্টকাট মেথড দিয়ে উপরটা বিল্ড করতে পারবো, রাইট? সো খুব ইজিলি সব হয়ে যাচ্ছে। আচ্ছা, সো বাই চান্স ধরো যদি বারটা না থাকে, রাইট? ধরো y ইকুয়াল টু এবিসি প্লাস ডিই এরকম ফর্মে থাকে, তাহলে আমরা একটা স্ট্র্যাটেজি বা একটা চালাকি ইমপ্লিমেন্ট করতে পারি। জিনিসটা কি আমি বলি, সেটা হচ্ছে আমি জোর করে এটার উপরে বার আনবো। কিভাবে? আমি একটা নতুন ফাংশন নিয়ে আসবো, যে অ্যাজিউম জেড ইকুয়াল টু ওয়াই বার, ঠিক আছে? তার মানে হচ্ছে জেড ইকুয়ালস টু
এবিসি প্লাস ডিই, এটা রাইট। এন্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে জেড, জেড যেটা ফাংশন আছে এইটাকে আমি ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। সো এটা যদি আমরা খেয়াল করি আগের ফাংশনটাই না, সো আমি এটাকেই কপি করে আনতে পারি, রাইট। হুম, জায়গা কম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এখানেই আনলাম। আচ্ছা, সো এইটা করে যেটা পাইছি, এটা ফর দিস কেস বা ফর দিস কোয়েশ্চেন পাইলাম কি জেড, তাই না? সেম জিনিসটা, বিকজ ফাংশনটাও সেম হয়ে গেছে এখন। বাট আমার যে অরিজিনাল কোয়েশ্চেনটা ছিল ওটা কিন্তু এটা ছিল না, রাইট, ছিল হচ্ছে এইটা উপরেরটা, যেখানে কোনো বার্ড ছিল না। সো আমার যদি এখন বার্ড দূর করতে হয় আমি কি করতে পারি? এই যে এখানে যে ইকুয়েশনটা আছে এটা দেখে বোঝা যায়। সো ওয়াই কে ইমপ্লিমেন্ট করার জন্য জেড কে ইনভার্ট করতে হবে, রাইট। সো আমি যেটা করতে পারি সেটা আমি দেখাই। সো এখান থেকে যে আউটপুট আছে উইচ ইজ জেড, এটাকে আমি এখন এটা ইনভার্টারের সাথে কানেক্ট করবো, ঠিক আছে। তাহলে আমি ওয়াই পেয়ে যাচ্ছি, তাই না? তো অবভিয়াসলি ইনভার্টারের সিম্বলটা আঁকলে হবে না, আমার অ্যাকচুয়ালি পুরো সার্কিটটা বিল্ড করে দেখাতে হবে। ঠিক আছে। সো জেড কে ইনভার্ট করলে আমি এখন ওয়াই পেয়ে যাচ্ছি, রাইট। এই যে ওয়াই পেয়ে গেলাম, এটাই হচ্ছে ফাইনাল আনসার, ঠিক আছে। সো মেইন যে কথাটা সেটা হচ্ছে আমার যদি ইকুয়েশন বা এক্সপ্রেশনে বার থাকে তাহলে নর্মালি করব, এন্ড যদি বার না থাকে তাহলে জোর করে বারটা আনবো, এন্ড দেন ফাইনালি একটা নট গেট থ্রু দিয়ে পাস করলে অরিজিনাল ফাংশনটা ফেরত আসবে, রাইট। সো আমি একদম প্রথম থেকে এটা একটা নতুন এক্সপ্রেশন দিয়ে করে দেখাই, ঠিক আছে। সো এই এক্সপ্রেশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস সি ব্র্যাকেটে ডি প্লাস ই, ঠিক আছে। সো যেহেতু বার নাই আমি জোর করে বার আনার ট্রাই করবো, বাই জেড ইকুয়াল টু ওয়াই বার, হুইচ ইজ জাস্ট আগের এক্সপ্রেশনটাই উপরে বার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার পুল ডাউনটা বের করি। জেড ইমপ্লিমেন্ট করতেছি কিন্তু, রাইট। সো জেড এর জন্য লিখবো, সো জেড ইকুয়াল টু এ বি প্লাস সি ব্র্যাকেটে ডি প্লাস ই। আচ্ছা, পুল ডাউন যেহেতু আমার জেড বার লাগবে, রাইট, বিকজ আমি ওই সব ভ্যালুগুলো বের করতেছি যেখানে জেড এর ভ্যালু জিরো, অথবা বলতে পারো যে অ্যাক্টিভ লো ফর জিরো, রাইট। এই জন্য জেড বার বের করতেছি। আচ্ছা, তাহলে ডান দিকে ডাবল বার চলে আসে, ডাবল বার থাকার না থাকার কথা, রাইট, সেটা মুছে দেই। আচ্ছা, এখন তাহলে এটা বিল্ড করে দেখি কেমন হয়। সো এ এন্ড বি থাকবে হচ্ছে সিরিজে, রাইট। আচ্ছা, ডি এন্ড ই থাকবে হচ্ছে প্যারালেলে। ডি এন্ড ডি প্যারালেল। সো এটা বিল্ড করা শেষ, এটা বিল্ড করা শেষ। এন্ড ফাইনালি যদি দেখি সি থাকবে হচ্ছে এন্ড হিসেবে, তার মানে সিরিজে, রাইট। তার মানে উপরে আঁকতে পারি, উপরে সিরিজে আঁকলাম সি। এটা হচ্ছে আমার পুল ডাউন সার্কিটটা, রাইট। মিলায় দেখি একটু।
এ এন্ড বি সিরিজে এটা করা ডান, ডি এন্ড ডি প্যারালালে বা অর হিসাবে ওটাও ডান, এন্ড এই দুইটা হচ্ছে এন্ড হিসাবে আছে, সো এই যে এন্ড কানেকশনটা এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে একটু শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে। শর্টকাট মেথডটা বলে যে পুল ডাউনে যে সার্কিটটা থাকবে এক্স্যাক্টলি উল্টা হবে সব, তাই না? সো এ এন্ড বি থাকবে হচ্ছে প্যারালালে, ডি এন্ড ডি থাকবে হচ্ছে সিরিজে, এন্ড সি থাকবে হচ্ছে ডি এন্ড ডির সাথে প্যারালালে। আচ্ছা, সো একটু একে দেখি কেমন হয়। এটা হচ্ছে এ এন্ড বির জন্য রাখলাম, এ বি। আচ্ছা, ডি এন্ড ইটা রাখি, রাইট? ডি ই, একটা গোল হবে। আচ্ছা, সো এই দুইটা সিরিজে, আর এটার সাথে প্যারালাল থাকবে হচ্ছে সি। আচ্ছা, এন্ড এই পুরা কানেকশনটা আগে ছিল হচ্ছে প্যারালালে, সো এখন থাকবে হচ্ছে সিরিজে, রাইট? সো আমি হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করি এটা। হুম, ছোট বানাতে হবে, তাহলে ডি এন্ড ডিটা যাবে হচ্ছে এখানে, এখানে। হ্যাঁ, so যে সিরিজ কানেকশন করে দিলাম, এই যে উপরে হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, সো আমি একটু মিলায় দেখি যে পুল ডাউন সার্কিট, সরি পুল আপ সার্কিট যেটা বানাইছি ওটা অ্যাকচুয়ালি মিলে কিনা, ঠিক আছে। আচ্ছা, সো কি করব এক্স্যাক্টলি? আচ্ছা, এখন কিন্তু ওয়াই বের করি না, হ্যাঁ বেসিক্যালি জেড বের করছি, রাইট? দেখেন, জেড। আচ্ছা, সো জেড বের করার জন্য জেড এর এক্সপ্রেশনটা কপি করে আনি, এ বি প্লাস সি ডি প্লাস ই, রাইট? আচ্ছা, এটাকে ব্রেক ডাউন করলে কি হয়? এ বি ডট সি ব্র্যাকেটে ডি প্লাস সি, এ প্লাস বি ইন্ডিভিজুয়াল বার ডট সি প্লাস ডি প্লাস সি। আচ্ছা, তাহলে ফাইনালি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ডট সি প্লাস, তো মাল্টিপল টাইম ডিমর্গেন্সটা করা লাগলো। সো একটু মিলায় দেখি, সেটা হচ্ছে এ আর বি প্যারালালে, রাইট? এই যে প্যারালালে, ডি এন্ড ডি সিরিজে, সো এই যে সিরিজে, এন্ড এটার সাথে হচ্ছে সি হচ্ছে প্যারালাল, এন্ড এই দুইটা সাব এন্টিটি যেটা আছে বা সাব সার্কিট, ওইটা থাকবে হচ্ছে সিরিজে যেহেতু এন্ড করা, সো এই যে সিরিজ করা। সো এই তো শর্টকাট মেথডটা মিলছে তাহলে। সো আমার অ্যাকচুয়ালি পুল আপটা ইকুয়েশন বের করে করা লাগতো না, শর্টকাট এই জিনিসটা মিলে গেছে। বাট ওই তো আই উড সাজেস্ট যে জিনিসটা ভেরিফাই করতে, রাইট? বিকজ শর্টকাটে ভুল হওয়ার চান্সেস একটু বেশি যদি কেয়ারফুলি না করো। আচ্ছা, সো এবার হচ্ছে আমি খুব সিম্পলি একটা মিক্সড সার্কিট দেখাই, রাইট? আচ্ছা, উপরে হ্যাঁ আমি নিজে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি জেড বাই করছি, বাট আমাকে তো জেড বাই করতে বলেনি, রাইট? আমাকে ওয়াই বের করতে বলছে। সো ওয়াই হচ্ছে কিভাবে পাবো? জাস্ট জেড কে ইনভার্ট করলেই পেয়ে যাচ্ছি, রাইট? সো এখানে হচ্ছে আমার একটা ইনভার্টার লাগানো লাগবে, এখান থেকে তাহলে ওয়াই পাচ্ছি, আর এখানে আমি জেড পাইছিলাম। সরি, এটা হচ্ছে ফুল সার্কিট, ঠিক আছে। আচ্ছা, সো ফাইনালি যেটা আমি করব সেটা হচ্ছে একটা মিক্স সার্কিট দেখাই, ঠিক আছে।
যেখানে হোল বারও নাই, আবার মানে কোনো বার নাই ওরকম না, মিক্স, মানে একটাতে বার আছে একটাতে নাই। আচ্ছা, এটা যেভাবে বের করা যায় সেটা হচ্ছে ডাইরেক্টলি পুল ডাউন বের করতে চাইলে ওয়াই বার হবে এ বার প্লাস বি, হুইচ ইজ এ ডট বি বার, রাইট? সো এখানে যেটা পাচ্ছি, এখানে আমাদের যে কনভেনশন ছিল যে পুল ডাউনে অলওয়েজ এনমস ইউজ করা লাগবে, ওইটা এখন ব্রেক করা লাগবে, ঠিক আছে? সো দেখো, এইটা হচ্ছে অ্যাক্টিভ হাই, তার মানে এটা এনমস এর জন্য, এন্ড বি হচ্ছে অ্যাক্টিভ লো, রাইট? বিকজ এখানে একটা বার আছে। তার মানে আমি যখন জিনিসটা বিল্ড করব, এটা একটা এরকম হবে। সো এর জন্য জাস্ট এনমস, আর বির জন্য পিমস ইউজ করবো, রাইট? বিকজ এক্সপ্রেশনে যেহেতু ইনভার্টেড বি আছে, দেন হচ্ছে এখান থেকে আমরা ওয়াই পাচ্ছি, রাইট? এন্ড পুল আপ বের করার জন্য যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট আগেরটাই, ও এ বার প্লাস বি। সেটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই কিরকম হবে, যেহেতু এ বার বলছে, এখানে পাবো হচ্ছে এ। সো এ বারের জন্য পিমস ইউজ করতেছি, আর শুধু বি এর জন্য এনমস ইউজ করবো, রাইট? এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, বা সরি সার্কিটটা, পুরো সার্কিটটা, ঠিক আছে? সো এখানে যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে আহ মানে ওই কনভেনশন যেটা ছিল যে পুল ডাউনে অলওয়েজ জাস্ট এনমস ইউজ করতাম, ওইটা এখন আর স্যাটিসফাই করতে পারতেছে না, এখানে পিমস আনা লাগতেছে, বিকজ যেহেতু এক্সপ্রেশনটা মিক্সড আকারে আছে, রাইট? সো এ অ্যাক্টিভ লো, সো এনমস ইউজ করব, আর বি হচ্ছে উপরে বার থাকার জন্য, সরি কি বললাম, উল্টো বললাম, এ হচ্ছে অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাইট জন্য এনমস, এন্ড বি হচ্ছে অ্যাক্টিভ লো উপরে বার থাকার জন্য, সো অ্যাক্টিভ লো এর জন্য পিমস, রাইট? এন্ড দুইটা যেহেতু এন্ড করা, সো আমরা সিরিজে কানেকশন করছি। আচ্ছা, সেম ভাবে পুল আপের জন্য কি করলাম, এটা যেহেতু অ্যাক্টিভ লো আছে উপরে বার থাকার জন্য, এটা হবে হচ্ছে পিমস, আর বিটা হচ্ছে অ্যাক্টিভ হাই, সো এটার জন্য এনমস। এন্ড যেহেতু অর ইমপ্লিমেন্ট করতেছি, এই জন্য কানেকশনটা হচ্ছে প্যারালাল, তাই না? আর বাকি সবকিছু আগের মতো। সো এটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজিটা, যে র্যান্ডম কোনো ফাংশন যদি তোমাকে দেয় and তোমার যদি ইমপ্লিমেন্ট করতে বলে, এভাবে ইমপ্লিমেন্ট করবা, ঠিক আছে? সো এই যে আগে পুল আপটা বের করবা, ইকুয়েশনটা পুল আপ হচ্ছে মেইনলি ওয়াই ইনভার্টেড বের করার যেটা, আর পুল আপ বের করার জন্য জাস্ট আনইনভার্টেড বা নন ইনভার্টেড যে ওয়াইটা, ওটা বের করবো, রাইট? সেখানে মাল্টিপল স্ট্র্যাটেজি দেখাইছি। আগে যেরকম ওই যে হোল বার থাকলে ডাইরেক্টলি অনেক কিছু ইজিলি করা যায়, আর যদি হোল বার বা কিছুই না থাকে তাহলে জোর করে একটা বার এনে দেন আগের সিম্পল স্ট্র্যাটেজিটা মেনটেন করা। আর যদি কোনোটাই সম্ভব না হয়, যেখানে আমার মিক্সড ফাংশন দেওয়া আছে বা মিক্সড ইনপুটস দেওয়া আছে, ওই ক্ষেত্রে আমরা জাস্ট নর্মালি জিনিসটা ইমপ্লিমেন্ট করলেই হচ্ছে, রাইট? তো এখানেও অ্যাকচুয়ালি শর্টকাট মেথডটাই কাজ করা যায়। আর শর্টকাট মেথডে যেটা হবে যে টাইপ অফ মসফেটটা উল্টায় যায়। সো খেয়াল করে দেখো, এ আর বি এখানে সিরিজে আছে, সো অবভিয়াসলি উপরে হচ্ছে প্যারালাল হয়ে যাবে, রাইট? বাট নিচে এ ছিল এনমস, তো উপরে এ হয়ে যাবে পিমস, আর নিচে বি ছিল পিমস, উপরে হয়ে যাবে হচ্ছে এনমস, ঠিক আছে? সো যাই করব সবই উল্টায় যাবে যখন আমরা পুল ডাউন থেকে পুল আপে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো সিমস এর পার্টটা এই পর্যন্তই। আমরা আমাদের নেক্সট ক্লাস যেটা, নেক্সট ক্লাসটাই লাস্ট ক্লাস হবে, একটা ছোট টপিক বাকি, সেটা হচ্ছে এনমস। সো এনমস মানে হচ্ছে আহ এটা যেহেতু সিমস ছিল, রাইট? পিমস এনমস দুইটা দিয়ে সার্কিট বিল্ড করছি, এনমসটা একটু ডিফারেন্ট। পিমস এর জায়গায় আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করব, এন্ড নিচে থাকবে হচ্ছে এনমস। সো ওইখান থেকে পুরো সার্কিটটা সলভ করে কোন মোডে কাজ করতেছে মসফেট গুলো, ওইটা বিল্ড, ওইটা আর কি বের করি। সো আমরা মিড টার্মের আগে যেরকম টপিক পড়ছি, রাইট, লজিক গেটের ব্যাপারগুলো, ওইটাই হচ্ছে সিমিলার টপিক আর কি, এনমস এর টপিক যেটা নেক্সট বাকি আছে।
সো ওইটা আশা করি একটা ক্লাসেই শেষ হবে। সো নেক্সট ক্লাসে ওইটাই হবে তোমাদের লাস্ট ক্লাস, হোপফুলি এই উইকের মধ্যেই শেষ হয়ে যাবে, তাহলে পরের উইকটা সবাই একটু ফ্রি পাবো আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো এই টপিক নিয়ে, বা অন্য কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকলে। স্যার কুইজ 3 এর সলিউশনটা কি ডিসকর্ডে দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তাহলে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ক্লাসে দেখাইছিলাম, অনেকে মনে হয় চলে গেছিল এই জন্য আর কি। আচ্ছা আমি তাহলে দিয়ে দিচ্ছি। আচ্ছা এভরিওয়ান, ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন না থাকলে এখানে মিটিং এন্ড করতেছি।